নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। পিন্টু পোল্ট্রি এক্সপার্ট চ্যানেলে জানাই আপনাদের স্বাগতম। আজ হচ্ছে 9 নম্বর দিনের সন্ধ্যা আপডেট। আমি সমস্ত রকম কাজ বাগিয়ে নিয়েছি এবং কাজ বলতে বিশেষত কালকের থেকে আমার যেহেতু দুটো সেট বা তিনটা সেট, সেহেতু আমি 1200 করে বাচ্চা থাকে, সেহেতু আমি তিনটা সেটের জন্য কালকের থেকে 10 নম্বর দিন থেকে আমি বাচ্চা শিফট করব। কেননা যে স্কোয়ার ফুটটা দরকার বাচ্চার জন্য সেরকম স্কোয়ার ফুটে দিয়ে যেতে হবে। বেশি জায়গা বা কম জায়গা দিয়ে এতে লাভ হবে না। তাই সঠিক সময়ে সঠিক জায়গা দিতে হবে। এটা একটা ম্যানেজমেন্টের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক। তবে হ্যাঁ, যাদের দুটো সেটে বা তিনটে সেটে যারা আমার মতন চাষ করেন তাদের ক্ষেত্রে একটা বলে দিই, যে যখন আপনারা বাচ্চাটা দেবেন পরবর্তীতে একটু মাথায় রাখবেন একটা জিনিস, যেন পুরো নতুন তুষে না দেন। কিছুটা পুরনো তুষ এখান থেকে কেটে নিয়ে ওই ধারে দেবেন। তাহলে কি বলুন তো, তাহলে নতুন পুরনো মিক্স থাকবে। ওরা যে ওয়েদার বা যে ময়েশ্চারাইজ তুষি ছিল সেই তুষে থাকবে এবং তাদের গ্রোথ বা ওই জায়গাটা অ্যাডজাস্টমেন্ট করতে বেশি সময় লাগবে না। সে যাই হোক, আজ নতুনত্ব কিছু নেই। বেসিক মেডিসিন, আমি কিডনির মেডিসিন এখন ইউজ করছি। কেননা 15-16টা দিন না পেরিয়ে গেলে ততদিন পর্যন্ত একটু রিস্ক বা কিডনির সমস্যা আছে। আমার একটা ফার্মে আমি একটা শর্ট ভিডিও করেছি, যেটা আমি একটা আমার মুরগি ইকোলাই আছে এবং সেই মুরগিটিকে বেছে অতি সত্বর আলাদা করে দিয়েছি এবং পুরো ফার্ম পুরো তল্লাশি করেছি। কোথাও আর কোনো ছোট বা ইকোলাই টেন্ডেন্সি থাকা মুরগি পাইনি। অবশ্যই আমি আমার ইকোলাই মুরগি বা ইকোলাইয়ের একটা প্রিফারেন্সিয়াল ডোজ করব, যেহেতু কিডনি প্রবলেমের ওষুধ মেডিসিনটা আমি টানা 5 দিন টার্গেট করেছি। সেই হিসাবে আমি 7 দিন থেকে শুরু করেছি। 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন থেকে আমি কিডনিকের মেডিসিন বন্ধ করে ইকোলাইয়ের একটা মেডিসিন স্টার্ট করব এবং ওর পর থেকে আমি নর্মাল বেসিক্যালি যেটুকুন প্রয়োজন হবে সে টাইপের অ্যান্টিবায়োটিক বা ভিটামিন বা অন্য কিছু দেবো। এবার বলি, আমি 12 দিনের পরে যেগুলো ইউজ করব, আমি সম্পূর্ণ ন্যাচারাল মেডিসিনের উপরে ডিপেন্ডেবল এবং আমি অবশ্যই ন্যাচারাল মেডিসিনই ব্যবহার করব এবং সেগুলো আমি বলে দিই উদাহরণ, যেমন পেঁপে, কাঁচকলা সিদ্ধ, ধরুন এই লাহাড় পাতার রস, পান, গুড়ের একদিন একটা করব গাউটের জন্য এবং অ্যামোনিয়া গ্যাস আছে কিনা সেটা দেখে সেরকমভাবে মেডিকেশন করব এবং আমি তুষের সাথে কিছুটা বা 25% আমি কাঠের গুঁড়ো ইউজ করব, সেটা 25 দিনের পর। তখন থেকে তুষটা এই ড্যামেজ হতে শুরু করবে, তারপর কাঠের গুঁড়োটা দিলে সেই তুষটাকে পুরো ড্রাই করে দেবে বা শুকনো হয়ে যাবে। কারণ এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে, সেই হিসাবে প্রতিদিনই ওয়েদার খারাপ এবং মেঝে স্যাঁতস্যাঁতে ভাব একটা আসবে। এখনও আসেনি আমার ফার্মে, তবে আসবে, ইন ফিউচার আসবে। যাই হোক, প্রতিদিন নতুন ভিডিও দেওয়া হয় এবং প্রতিদিন আপনাদের সম্পূর্ণ আপডেট জানানো হয়। অবশ্যই আপনারা যদি একটু দয়া করে কষ্ট করে একটু যদি ভিডিওগুলো দেখেন, তাতে আপনারা অবশ্যই উপকৃত হবেন, আপনার কোনো ক্ষতি হবে না। যাই হোক, ব্লগিং আমি কখনো করিনি, এই ফার্স্ট টাইম করছি। অনেকবার সাহস হয়েছে, প্রথম কদিন নিজের ফেস দিয়ে কোনো ভিডিও করতে এতটা ভয় লাগছিল বা এতটা অকওয়ার্ড ফিল হচ্ছিল, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, সামান্য একটু হলেও আমি একটু নির্ভরশীল হয়েছি, যে যা হোক ফিস দিয়ে দাদারা 4টা গালিয়ে দেবে, ছোটো ভাইয়ের ভুলগুলো একটু করে ক্ষমা করে দেবে। হয়তো আমি সেরকম টাইপ বা যে বেশি ভিডিও করা হয় বা এডিট হয় সেগুলো কিছু জানি না। তবে আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি আমাকে ভালোবাসেন এবং এই ছোট্ট ভাইটাকে ভালোবাসা দেন, অবশ্যই আমরা ধীরে ধীরে সব শিখে যাব। যেহেতু পোলট্রি ফার্মে থাকি, তাই ব্যাকগ্রাউন্ড, পোলট্রি ফার্মের পেছনে শেড, মাটির দেওয়াল, এটা স্বাভাবিক। যাই হোক, সবচেয়ে আসল জিনিস কী বলুন তো, যে যেখানে থাকুন বর্তমান সমাজে বেঁচে থাকতে গেলে টাকা লাগবে এবং টাকা উপায়ের আমাদের ছেলেদের জন্য খুব একটা বেশি পথ খোলা নেই। যেমন ধরুন, আমরা গ্র্যাজুয়েশন করলাম, মাস্টার্স করলাম এবং তারপর হয় কোনো ব্যবসার সাথে যুক্ত হতে হবে কিংবা কোনো একটা সেক্টরে গিয়ে কাজ করতে হবে। ধরুন এখন আইটি সেক্টর তো আমাদের টেকনিক্যাল লাইন নেই, সেহেতু ওগুলো বলে লাভ নেই। তাহলে হয় ডেলিভারি লাইন কিংবা কোনো একটা কোম্পানিতে, প্রাইভেট কোম্পানি বা পোলট্রি ইন্ডাস্ট্রিতে। ধরুন পোলট্রি ইন্ডাস্ট্রিতে এমনিতে হিউজ কাজ আছে, যেমন ধরুন প্রিভেনশন কাজ বা যেটা ডিমের কাজ, যেটা হ্যাচারিতে হয়, সেখানে আপনি কাজ করতে পারেন। আপনি ধরুন এই অনেক রকম বিভিন্ন রকম কোম্পানি আছে, সুগনা, শালিমার, আইবি, প্রিমিয়াম, অনেক কোম্পানি আছে। সেসব কোম্পানিতে এই যে সুপারভাইজার, লিফটার হিসাবে ব্যবহার করতে পারেন। তৃতীয়ত, আপনি চাইলেই কাটিং সেন্টার করতে পারেন। আপনি কিছু মুরগি হয়তো কিছুটা মুরগি নিলেন, 40 কেজি, 10 কেজি থেকে শুরু করে আস্তে আস্তে আপনি বাড়াতে পারেন ব্যবসা, কিংবা ট্রেডার হতে পারেন, ডাইরেক্ট কোম্পানি থেকে কিনে কাটিং সেন্টারে ট্রান্সপোর্ট করা। এবং ওই 4টার জন্য আপনার রাত জাগতে হবে। সব কাজে রাত জাগতে হয়, সেটা অস্বাভাবিক কিছু নেই।
ওই 4টা কাজও হয়। এবং তার চেয়ে আমার মনে হয় যে একটু সহজ, একটু সামান্য ইনভেস্টমেন্ট যদি করে একটা পোলট্রি ফার্ম করেন এবং সেটা কোনো কোম্পানির সাথে যুক্ত থেকে আপনি যেটা করেন, অবশ্যই যে আপনি পুরো ক্ষতিটা হবে না, কিন্তু লাভের একটা কিছু অংশ থাকবে। যা হোক, আমি হয়তো আপনারা বলবেন অনেকেই যে আমি বাইরে কাজ করি আপনার পোলট্রি ফার্মের চেয়ে, বা ভাই তোমার পোলট্রি ফার্মের চেয়ে আমি অনেক বেশি টাকা রোজগার করি। হ্যাঁ, তবে অবশ্যই আপনি বেশি রোজগার করেন, কিন্তু আপনি ফ্যামিলির থেকে সেটা ডিটাচ থাকতে পারেন না। ফ্যামিলির থেকে আপনি অবশ্যই দূরে আছেন এবং সেক্ষেত্রে আপনার ফ্যামিলি খুব মিস করেন, এটা স্বাভাবিক কথা। এই জন্য বলি যে একটা বয়সের পর বা একটা আবেগ হয় যে 18 থেকে ধরুন যখন থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, 21-22 বয়সের পর থেকে একটা 4টা-5টা বছর নিজেকে ফ্রিলি বাইরে থাকতে পারবেন। কিন্তু যখনই আপনার একটা বিয়ে হয়ে যাবে, একটা ছোট বাচ্চা থাকবে, তখন বাইরে থাকলেও আপনার মনটা কাঁদবে যে আমার ছেলে কী করছে, আমার ওয়াইফ কী করছে, এসব দেখার জন্যে বা এইসব ভাবতে আপনাদের সময় কেটে যাবে। হয়তো সারাদিন ব্যস্ততার মাঝে তখন আপনার ওই সময়টা, কিন্তু আপনি যদি একটা বাড়ির পাশাপাশি বা পার্শ্ববর্তী এলাকায় বা পোলট্রি ফার্ম বা অন্য টাইপের কোনো ব্যবসা করেন বা কাটিং সেন্টারে ধরুন করলেন, সেক্ষেত্রে আপনার এটা হবে না। আপনি চাইলে আপনার ছেলেকে বা আপনার ওয়াইফকে দেখে আসতে পারবেন, আপনার বয়স্ক মা-বাবাকে দেখে আসতে পারবেন। এবং এই বয়সে ধরুন আমি যে বয়সটা এসেছি, এরপরে আমার বাবা-মা আস্তে আস্তে হলেও তো বয়স বাড়ছে, সে কারণে একটু তো তার প্রতি প্রেশার হবে বা একটু সেই যে এই সময়টা একটু লক্ষ্য রাখা অবশ্যই দরকার হবে। তো সেই হিসাবে এগুলো সবই গুরুত্বপূর্ণ। যাই হোক, ফার্মের কথায় আসি। ফার্মে বেসিক্যালি ব্রুডিং করার পর থেকে যেটা আমি ফার্স্ট বলি কথা আলোচনা করার, সেটা হচ্ছে বায়োসিকিউরিটি। বায়োসিকিউরিটি বলতে আপনার ওয়েদার কীরকম সাপোর্ট করছে। প্রথমে আপনাকে দেখতে হবে আপনার ওয়েদার, যে আপনি যে ফার্ম করছেন, যে লটটা করবেন রানিং, সেই লটের ওয়েদার কী বলছে। আপনার কি শেডের সিলিং দরকার, সাইডে কি ডবল পর্দা দরকার, কার্টন ম্যানেজমেন্ট যেটা বলে, ডবল পর্দা দরকার, আপনি হোয়াইট ওয়েস্টটা ঠিক কীরকম করছেন, কতটা দূরে তুষ রাখছেন, বা গত লটের ব্যবহার তুষ বা কাঠের গুঁড়ো বা বালি কত দূরে রাখছেন, কিংবা ধরুন কতটা লাইট লাগবে, গ্যাস হিট লাগবে কি না, এইসব জিনিস আপনাদেরকে প্রথম তথ্য দেখতে হবে। তারপরে দেখতে হবে আপনার যে বাচ্চা নামাচ্ছেন সে শেডটা কতটা ভিজা আছে বা কীরকম কী কন্ডিশান আছে সেটা দেখতে হবে। যদি ভেজা থাকে আপনি অবশ্যই ব্রুডিং করার সময় নিচে প্লাস্টিক, যেগুলো ছাদ ঢালে যে প্লাস্টিকটা ব্যবহার হয়, সেই প্লাস্টিকটি নিচে ব্যবহার করুন, তার উপর তুষ দেন এবং তার উপর পেপার মেলুন। এতে আপনার ব্রুডিং নিউমোনিয়া সমস্যা আসবে না। এবং তারপর ব্রুডিং নিউমোনিয়া সমস্যার পর ইয়ক্স প্রবলেমটা একটা দেখা দেয়। ইয়ক্স প্রবলেম অনেক মুরগি মারা যায়, কিন্তু ইয়ক্স প্রবলেমের সিম্পল সলিউশন হচ্ছে আপনি অ্যান্টিবায়োটিকের সাথে সাথে আপনাকে লাইট ম্যানেজমেন্ট বা হিটটা ঠিকঠাক রাখতে হবে। 1 থেকে 3 দিন যদি আপনারা মিনিমাম 85 এবং ম্যাক্সিমাম 90-এর মধ্যে টেম্পারেচার রাখতে পারেন, আপনার ইয়ক্স অ্যাবজর্ব করতে মুরগির খুবই অসুবিধা হবে না এবং অনেকটা সুবিধা হবে। এরপর ওই সেকেন্ড পিরিয়ডের পরে আপনার থার্ড পিরিয়ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার মুরগির গঠনগত দিক, বা 2 দিন বা 3 দিন পর থেকে আপনি যদি নিউরোবিয়ান 4 ট্যাবলেট বা নিউরোবিয়ান ট্যাবলেট, জাস্ট যাতে উইক বার্ড হয়। অনেক ফার্মের সমস্যা যে দাদা আমি 2000 মুরগি নামিয়েছি, আমার প্রায় 100 পিস খোড়া মুরগি বেরিয়ে গেছে বা ল্যাম্বার্ড বেরিয়ে গেছে, যেটা আপনারা চলতি কথায় ল্যাম্বার্ড বলেন। সেসব ঠেকাতে নিউরোবিয়ান ট্যাবলেট বা অন্য কিছু ওই টাইপের ব্যবহার করুন, তাহলে আপনার খোড়া মুরগিটার মাত্রা কমবে। অথবা আপনারা অস্টা ক্যালসিয়াম বা অস্টাফেট টাইপের ব্যবহার করতে পারেন। ওগুলো ক্যালসিয়াম হাড়ের ক্ষমতা বাড়ায় এবং খোড়া মুরগির দিক কমায়। ওটা দ্বিতীয় পর্যায়ে চলে গেলে, তৃতীয় পর্যায়ে আপনার যেটা লক্ষ্য করতে হবে, ওয়েদার অনুযায়ী কিডনিটা একটা ওয়েদারের প্রবলেম, কিন্তু ইকোলাই সব ওয়েদারে হয়, বিশেষত বর্ষাকালে বেশি ওগুলোর দেখা যায়। কেননা বর্ষাকাল মানেই হচ্ছে সমস্ত রোগের একদম উত্তম সময়। তাই সব কিছু আপনাকে বর্ষাকালে আপনি যদি ঠিকঠাকভাবে একটা রেজাল্ট করেন বা ঠিকঠাকভাবে আপনি যদি টাকা পান, তাহলে বুঝে যাবেন আপনি সফল খামারি বা ফার্মার হয়েছেন। যাই হোক, এরকম প্রতিদিন আলোচনা ছোট ছোট একটা করে ভিডিও দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব, যে দাদারা কতটা বুঝতে পারছেন না পারছেন সেটা সম্পূর্ণ, বা আমি কতটা আপনাদের বোঝাতে পারছি সেটা সম্পূর্ণ আপনারা যদি দয়া করে একটু সাবস্ক্রাইব করেন, একটু চ্যানেলটাকে শেয়ার করেন, যে আরও যারা পোলট্রি খামারি ভাইরা আছে তারা অবশ্যই এইসব কথা যদি একটু শোনার আগ্রহী করেন সময়তে, আপনাদের ক্ষতি হবে না, আপনাদের উল্টে লাভই হবে। তাই আপনাদের বারবার করে রিকোয়েস্ট করি, পিন্টু পোলট্রি এক্সপার্ট চ্যানেল সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের আপডেট দিই, যেহেতু 40 দিনের চ্যালেঞ্জ, 40টা দিনের আপডেট দেবো। এবং যদি আপনাদের অনেকের ডাউট হয় যে পিএমএল করে দেখান না, তো আপনি এক্সপার্ট নাম দিয়ে দিয়েছেন, বা ভাই তুই এক্সপার্ট নাম দিয়ে দিয়েছিস, কখনো পিএমএল করিস না। পিএমএল অবশ্যই করেছি একটা শর্ট ভিডিওতে, আপনাকে ইয়ক্স প্রবলেম এবং
কিডনি প্রবলেমটা দেখিয়েছি। এরপরে যদি আপনাদের কোনো পিএমএল লাগে আপনারা আমাকে মেসেজ করুন, আমি অবশ্যই যে সময় যেরকম কন্ডিশনে মুরগি মারা যাবে সেরকম কন্ডিশনে আপনাকে পিএমএল দেবো। এখন যেমন এই বয়সে কিডনি সমস্যা ছাড়া ইকোলাইটে দেখা যাবে এবং ইকোলে কোথায় কোথায় দেখা যায় সেটা আপনাদের দেখিয়ে দেবো। এর পরবর্তী সময় যেটা লিভার পল বা লিভারের কালার ফেড হয়ে যায় সেটা কী কারণে হয় সেটা বুঝিয়ে দেবো। ভ্যাকসিন যে করা হয়, ভ্যাকসিন করার পর কী সমস্যা হয়, ভ্যাকসিন থেকে প্রবলেম হলে কোন জায়গা বা বডির থায়ে কীরকম স্পট পড়ে সেটা দেখিয়ে দেবো। আপনার হজম না হওয়ার পরে বা আপনার যদি ফার্মে অ্যামোনিয়া গ্যাস হয় সেক্ষেত্রে মুরগির যে মানে টোটাল একটা কথা বলতে গেলে মুরগির যে টোটাল অর্গান, সেই অর্গানে কোথায় কী প্রবলেম হয়, সিআরটি সাউন্ডে কোন জায়গায় ব্লক হওয়ার জন্যে মুরগি আওয়াজ করে সবই বুঝিয়ে দেবো এবং সবই দেখিয়ে দেবো। তার জন্য আপনাদেরকে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাই বারবার করে রিকোয়েস্ট করছি দাদারা, আমাকে সাবস্ক্রাইব করুন, আমাকে ফলো করুন, আমার ভিডিওগুলো শেয়ার করুন। অবশ্যই আপনার কিছু না কিছু গুরুত্বপূর্ণ কাজে লাগবে। এমনিতে তো আমরা সারাটা দিন মিডিয়াতেই থাকি এবং বর্তমান জেনারেশন বা যাই হোক বর্তমান জেনারেশন বা সমাজ এখন মিডিয়ার প্রতি অনেক ডিপেন্ডেন্ট। তাই যদি আপনারা চেষ্টা করেন কোনো কিছুই অসম্ভব না, সবটাই সম্ভব। আপনারা যদি আমার ভিডিওগুলো শেয়ার করেন বা কোনো কিছু করেন, হয়তো আপনি পোলট্রি ফার্মে বা পোলট্রি কাজের সঙ্গে যুক্ত না, কিন্তু আপনার কোনো একটা রিলেটিভ যুক্ত, তাকে হয়তো শেয়ার করলেন যে দেখ এই ভাইটা একটা চ্যানেল খুলেছে, অনেক কিছু বলছে, তো কিছু কাজে লাগে কিনা। এরকম ছোট ছোট আপনার যে পদক্ষেপ হয়তো আপনার উপকার হবে। এরকম একটা চেন মার্কেট যদি আপনারা চেন সিস্টেম একটা হেল্পিং হ্যান্ড তৈরি করেন, তাহলে শুধু আমারই উপকার হবে না, সাথে সাথে আরও 10 জন পোলট্রি খামারি ভাই বা পোলট্রি খামারি বন্ধুর অবশ্যই উপকার হবে। তাই দাদাদের কাছে দয়া করে রিকোয়েস্ট যে একটু শেয়ার করে দেন, একটু সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। যাই হোক, পরে আপনার পরবর্তী ভিডিও কাল সকালের আবার আপডেট নিয়ে আসবো। কাল সকালে দুটো সেটে কীরকমভাবে মুরগি বইতে হয় বা মুরগি ট্রান্সফার করতে হয় সেটা আপনাদের দেখাবো। এবং তৃতীয়ত যেটা ইম্পর্ট্যান্ট, যে আপনার পাইপলাইন প্রতি সপ্তাহে মিনিমাম একবার করে পরিষ্কার করুন। আমার পিছনে দেখুন যে আমার লিটার কন্ডিশনটা দেখে আপনারা বাইরে থেকে বুঝতে পারছেন কীরকম আছে। দেখুন একটা সাজানো সিস্টেমটা দেখুন, প্রতি 2.5 ফুট ছাড়া ছাড়া একটা করে জল ডিঙ্কার বা বড় যে জলের বিল্ডিংকার হয় সেই বিল্ডিংকে ঝোলানো আছে এবং ওই পাশে দেখুন খাবার ডিঙ্কারও ঝোলানো আছে। এবং তার সাথে সাথে কিডনির সমস্যার জন্য আজ 9 দিন বয়স, তাই আমার সমস্ত চিপস ডিঙ্কার মোটামুটি ধরুন আমার 3600 মুরগির জন্য 120টা চিপস ডিঙ্কার, 120টা বেল ডিঙ্কার টাঙানো আছে। কালকে আবার জায়গা বাড়াবো, এরপর জায়গা বাড়ানো মানে চিপস ডিঙ্কার কমবে, টার্বো ফিডার কমবে, বড় বেল ডিঙ্কার বাড়বে এবং বড় ফিডার বাড়বে। যাই হোক, এইটুকুনি বলার ছিল। আপনারা একটু দয়া করে সাপোর্ট করুন, পাশে থাকুন। অবশ্যই আরও কিছু নলেজেবল ভিডিও দেবো। তবে হ্যাঁ, সব কিছুতে ঊর্ধ্বে একটাই কথা বলবো, আপনারা যদি ম্যানেজমেন্ট আপনার ঠিক রাখেন, মেডিকেশনের খুব একটা প্রয়োজন হয় না। আর দ্বিতীয় কথা, মেডিকেশন বলতে এটাই নয় যে আমাকে বাজার থেকে প্রচুর টাকার ওষুধ কিনে আনতে হবে, এই করতে হবে সে করতে হবে, এসব কিছু না। মেডিকেশন বলতে আপনাকে সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভর করুন। প্রকৃতি সারা জীবন বা সর্বকাল আমাদেরকে সমস্ত রকমের সমস্যার সমাধান দিয়েছে। তাই প্রকৃতিকে আপনি ভালোবাসুন, প্রকৃতির সাথে থাকুন এবং প্রকৃতির থেকে কত কিছু যে ভেষজ পাওয়া যায় সেটা মানুষের অকল্পিত বা কল্পনার বাইরে। তা সত্ত্বেও প্রকৃতির থেকে যতটুকু জানা যায় বা যতটুকু আপনারা হয়তো জানেন না সেগুলো একটা আধটু জেনে যাবেন। যেমন মেথি পাতার কাজ কী, করবরি পাতার কাজ কী, এই পেঁপে পাতার কাজ কী, অনেক আছে। এমন বললে একটা ভিডিও কেন 10টা ভিডিওতে আর কুলাবে না। যা হোক, প্রতিদিন ছোটো ছোটো করে একটু একটু করে আলোচনা করব। আজকে যেমন বললাম পেঁপে সেদ্ধ এবং কাঁচা কলা সিদ্ধ যদি আপনি 18 দিন থেকে 21 দিন এই 3টা দিন চালান, তাহলে আপনার মুরগির যে লিভার বা হোয়াইট ফিল সমস্যাটা বা লিভার পিল যেটা বলেন আপনারা, সেটা থাকবে না। এরকম প্রতিদিন এক একটা কার্যকরী মেডিসিন আপনাদের বোঝাবো এবং আমি চেষ্টা করব প্রতিটা সমস্যার জন্য একটা করে ছোটো ছোটো শর্ট ভিডিও দেওয়া। আপনারা একটু সময় করে, হয়তো লং ভিডিও দেখতে অসুবিধা হবে, কিন্তু যদি শর্ট ভিডিওগুলো একটু সময় করে দেখেন আপনারা উপকৃত হবেন। তাই আজকের মতন এই ভিডিওটা শেষ করব। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের মতন টাটা, শুভরাত্রি।